বাইরে ক্রিস্পি ভেতরে নরম পারফেক্ট তেলের পিঠার রেসিপি আজ আমার রান্নাঘরে। কে কে খেতে চান হাত তুলুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আমি শেয়ার করছি তেলের পিঠার পারফেক্ট রেসিপি। এই জন্য আমি আতপ চাল 3 কাপ নিয়েছি, ভিজিয়ে রেখেছি প্রায় 4 ঘন্টা মতো। আর আর একটু কম সময় ভিজালেও সমস্যা হয় না। তো এবার আমি ব্লেন্ডার জারে কিছু চাল দিয়ে দিলাম। কয়েকবার আমি ব্লেন্ড করেছি, একবারে না। আর ব্লেন্ড করেছি আমি একটু ঘন করেই, পানির পরিমাণটা কম দিয়েছি কারণ পরবর্তীতে আমি আবার ময়দা অ্যাড করব, আর গুড় যে অ্যাড করতে হবে সেটাকে আমি অ্যাড করবো। এই জন্য একটু ঘন করে ব্যাটারটা আমি তৈরি করছি। আর এই তো ব্যাটারটা আমার তৈরি হয়েই গেল। আমার এই যে চামচ দিয়ে আমি দেখাচ্ছি, ব্যাটারটা মোটামুটি ঘনই তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে, একটা হাঁড়িতে আমি ঢেলে রাখছি এই ব্যাটার। আর এরপরে আমি একটু একটু করে ময়দা আর আমি যে একটা গুড়ের জাল দিয়ে রেখেছি, গুড়, খেজুরের গুড়, ছোলা গুড়টাকে আমি 1.5 কাপ গুড় নিয়েছি, ছোলা গুড়, সেটাকে জাল করে রেখেছি। আর এখন এই ব্যাটারের সাথে আমি অল্প অল্প করে ময়দা আর এই গুড়টা মিক্সড করব। আর এই তো ময়দা আমি অ্যাড করছি। মোট ময়দা আমি নিয়েছি এইখানে 2.5 কাপ। আমি চাল ভিজিয়েছি, আতপ চাল 3 কাপ। আর ময়দা নিয়েছি আমি এখানে 2.5 কাপ। আর এই ময়দা একটু একটু করে মিক্সড করছি। আর যে জ্বালানো গুড়টা, এটাকে দিয়ে সুন্দর মতো ব্যাটারটাকে মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর যত ভালো মতো ব্যাটারটা তৈরি করা যায়, পিঠাটাও তত ভালো হয়। তো এই যে আমার ব্যাটারটার দেখেন ব্যাটারটার ঘনত্ব বা কনসিস্টেন্সি। আমি এটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আর এই যে জ্বালানো গুড়টা, এটা একটু একটু করে দিয়েছি। আর জ্বালানো গুড়টা ফুটিয়ে জাল করে নিয়েছি। আর এখানে অ্যাড করার সময় হাত সহ্য করতে পারে এমন পরিমাণ গরম অবস্থায় আমি এখানে মিক্সড করছি। না খুব বেশি গরম দিতে হবে, না খুব বেশি ঠান্ডা। বেশি গরম দিলে এখানে আমার যে ব্যাটারটা এটা সেদ্ধ হয়ে যাবে। এজন্য হাত সহ্য করতে পারে এরকম গরম দিয়ে একটু একটু করে মিক্সড করে আর ময়দা দিয়ে এই ব্যাটারটা রেডি করে একটু রেস্টে রাখতে হবে। এবারে ভাজার পালা। আর আমি তেলটাকে গরম হতে দিয়েছি, তেলটা সুন্দর মতো গরম হয়েছে। আর এখন আমি একটা গোল চামচ দিয়ে আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম। আর এই তো তেলটাও সুন্দর মতো গরম হয়েছে, পিঠাটাও আমার পারফেক্টলি ফুলেও গেছে। আর এই তো ভেজে নিচ্ছি আমি। এইভাবে এই মাপে তৈরি করলে আপনার তেল পিঠাটা পারফেক্ট হবে এবং সুস্বাদুও হবে। পরিমাণগুলো আমি মোটামুটি বলেই দিয়েছি। আর এই তো ফুলকো মজাদার পারফেক্ট আমার তেলপিঠা, খেজুরের গুড়ের তেলপিঠা অসম্ভব মজাদার হয় এই তেলপিঠাগুলো। আর ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণে ভিতরটা খুবই নরম থাকে। ঠান্ডা হয়ে গেলেও এটা নরম থাকে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।